একজন ইমানদারের নিকটে অন্য আর একজন ইমানদারের 6 ধরনের অধিকার থাকে, 6 ধরনের অধিকার থাকে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসাল ইয়াউদুহু ইযা মারাদা ওয়া ইয়াশহাদুহু ইযা মাতা ওয়া ইউজিবুহু ইযা দাআহু ওয়া ইউসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহু ওয়া ইউসাম্মিতুহু ইযা আতাসা ওয়া ইয়ানসাহু লাহু ইযা গাবা আও শাহেদা আও শাহেদা। সম্মানিত দর্শক, আল্লাহর রাসূল আমাদিগকে শিক্ষা দিয়েছেন। আল্লাহর রাসূলের শিক্ষার উপরে কোনো শিক্ষা নাই। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, জগতের সমস্ত ইমানদারগণ একজন আর একজনের ভাই বোনের মতোই আচরণকারী হবে। এই কথার ব্যাখ্যায় আল্লাহর নবী বলছেন, হযরতে আবু হুরায়রা থেকে এই হাদিসখানা বর্ণিত যে একজন ইমানদারের নিকটে অন্য আর একজন ইমানদারের 6 ধরনের অধিকার থাকে, 6 ধরনের অধিকার থাকে। ওই অধিকারগুলো দিলে তারপরে এই যে এখওয়া, ভ্রাতা, ভাই এবং বোন বলা হলো, সেই অধিকারটা আদায় হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এর রাসূল বললেন যে ইয়াউদুহু ইযা মারাদা, একজন যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে সম্ভব হলে, খুব কাছাকাছি হলে বা একই শহরের হলে, তাহলে তার শুশ্রূষার জন্য প্রার্থনা করতে অল্প কিছু উপঢৌকন সহ উপস্থিত হবে এবং তার জন্য আরোগ্য কামনা করবে। ওয়া ইয়াশহাদুহু ইযা মাতা, আর যদি মৃত্যুবরণ করেছে সেই ভাই শোনা যায় বা সেই বোন ওফাত হয়ে গেছেন, তাহলে জানাজায় যোগদান করতে হবে। আর যখন কোনো একটা অনুষ্ঠানে ছেলে মেয়ের বিবাহে আমন্ত্রণ জানায়, তাহলে সেখানে গোমর করে না থাকা, বরং সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করে তাদের জন্য শুভ কামনা দিতে হবে। আর যখন সাক্ষাৎ হবে, কাছাকাছি দিয়ে যাচ্ছেন, তিনি আসছেন, তাহলে সালাম দিতে, আগে যিনি সালাম দিতে পারবেন তার কলবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিরাট নূর দান করে থাকেন। আর যখন তার হাসি হবে, হাসি করে যে হাসি হয়, হাসি হলে তখন হৃৎপিণ্ডের মধ্যে থেকে এই পয়জনাস পানিটা বের হয়ে যায়। তো যার এই হাসিটা হলো তিনি বলবেন আলহামদুলিল্লাহ, আর পাশে যিনি মুসলমান আছেন তিনি বলবেন ইয়ারহামুকাল্লাহ। আর তিনি উপস্থিত থাকুন অথবা অনুপস্থিত থাকুন, উপস্থিত থাকলেও বা অনুপস্থিত থাকলেও তার কোনো ক্ষতি কামনা করা যাবে না, তার মঙ্গল কামনা করতে হবে। এই একজন মুসলমান অন্য আর একজন মুসলমান পুরুষ বা মহিলা, তার জন্য এই ধরনের আত্মীয় বা অনাত্মীয় এই 6 প্রকারের অধিকার রয়েছে। এই অধিকারগুলা দিলে আলহামদুলিল্লাহ ইসলামী জিন্দিগি অবশ্যই যাপন করা হলো এবং গভীর মোহাব্বতের সম্পর্ক প্রতিষ্ঠিত হবে। এই বিষয়গুলিতে আমরা যাতে মনোযোগ প্রদান করি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন।